সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এই লাইফে ফার্স্ট টাইম ব্লগ। সো ভিডিওর থাম্বনেল লেগে তো বুঝে গেছেন। সো ভিডিওটা কিরকম হইব, সো ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? সাথে থাকেন। ইমন ভাই, আমরা কই যাইতাছি? তোমার অনুভূতি কিরকম? মজা হইব আজকে? সো রমনা পার্কে যাইতাছি, তো কইতেই আছে দেখছেন। সো ভিডিওটা দেখতে দেয়, ঠিক আছে? রাস্তায় আজকে বেশি লোকজন নাই, তো ইমনারা কইতেছে আজকে মজা হইব অনেক। তো অবশেষে অটোতে উইটাই গেল ইমন, শুভ। তো তারপর আমি উঠলাম। এটা তো আমার এই ক্যামেরা ধরা লাগবে আর কি, নিয়মিত আমি সবসময় ক্যামেরা ধরি। তো জিয়া তো বয়া পড়লো। তারপরে আমি শুভকে বললাম যে শুভ আমাকে ওই সাইডে দে, এই সাইড থেকে ভালো আসতেছে না ক্যামেরা। তো তারপর শুভ এই সাইডে আসলো, তো আমি ওই সাইডে বসলাম আবার, তো একটু ভিউ দেখানোর জন্যই আর কি। যাইতাছিল 10 নাম্বার মেট্রো রেল, ঠিক আছে? মেট্রো রেল দিয়ে যাবো রমনা পার্ক নাই। রাস্তাঘাটে এরকম ভয়েস দিতেছি ফার্স্ট টাইম, তো শুভ হাসতাছে, আমার অনেক শরম করতেছে। তো আর কি আইসা পড়লাম মিরপুর 13। তো রাস্তার ওই পারে যাইবো আর কি মামায়। আজকে রাশিটা অনেক খারাপ, কারণ ফার্স্ট টাইম ব্লগ, আকাশে কোনো ওয়েদার নাই। তো তবুও চিল। মিরপুরের কেউ যদি দেখে থাকেন ব্লগ, তো এই জায়গাটার নাম কি, সো কমেন্টে জানাইবেন। তো অবশেষে মিরপুর 10 নাম্বার আইসেই পড়লাম। তারপর অটো থেকে নামলাম। তারপর কি আর রাস্তার ওই পারে যাওয়া লাগবো, তারপর যাইতেছিলাম আমরা। তো আমার তো খুবই হাসি পাইতেছিল, খুব শরম, বুঝেন নাই, ফার্স্ট টাইম। সো গাইস, সবাই মেট্রো রেল বুঝছেন? তো আইসা দেখি মেট্রো রেল বন্ধ। তো 3টা বাজে নাকি খুলবো। তো সবাই এরকম দাঁড়ায় হাউ মাউ লাগাই দিচ্ছে। তো তারপর অবশেষে গেট খুললো 3টা বাজে। তো তারপর কি আর হুড়াহুড়ি পারাপারি লাগাই দিছে সবাই। তো আমিও গেট ধাক্কা দিয়া ঠিক মতো তারপর উঠতেছিলাম নিয়মিত সবার মতোই। তো জিয়াতে পিছে পড়ে গেছে গা, ক্যামেরাম্যান বুঝেন নাই। তো আর কি আমরা উঠতেছিলাম আগে ভাগে, আমরা মানে টিকিট কাটার জন্য অনেক লাইন ধরা লাগবো, কারণ অনেক জাম জট, অনেক লোকজন ছিল। তো তারপর কি আর, তো অবশেষে ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢুকার পরে দেখি সবাই আগে ভাগে যাইতাছে, তো আমিও সবার আগেই গেলাম। তো যাইয়া দেখি সবাই আগে থেকেই জায়গা বুকিং করে রাখছে, তো লাইনে দাঁড়ায় গেছে সবাই। তো আমি আগে আগে যাইয়া লাইনে দাঁড়ায় গেলাম। তো আমিও সবাই পিছিয়ে লাইনে পড়ে গেলাম। তো একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, কয় আমার একটা টিকিট কাটাতে উত্তরা সেন্টারের। তো টাকা নিলাম। তো তারপর কি ওরা কথাবার্তা বলতেছে, এক একজনে হাসাহাসি করতেছে। তো আমি বললাম যে পুরাটা ঘুরে দেখা। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমার সিরিয়াল আসলো। তো দেখে দিকে ওরা হাসাহাসি করতেছে আমার দেখা। হঠাৎ আমার ফোনে ফোন আসলো, তো দেখি আম্মু ফোন দিছে। তো আম্মু বলতাছে যে তুই না বইলা বাসা থেকে বাইরে হইছিস কেন? আমি আম্মু এক জায়গায় যাইতাছি। তারপর আম্মু ফোনটা কাইটা দিছে কিছু না বইলাই। তো তারপরে শাহবাগের জন্য 4টা টিকিট কাটলাম। তো টিকিট কাটার পরে সবাই আমরা যাইতেছিলাম। তো এই যে আমরা হাঁটতেছিলাম, এক একজনের টিকিট দিয়ে দিলাম। তো লিফটের জন্য ওয়েট করতেছিলাম। শুভ টিকিট দেখা কইতাছে যে মেট্রো রেলের ছবি, সেই লাগতেছে টিকিটটা। কিছুক্ষণ পর দেখি লিফট খুললো, তো অনেক লোকজন ছিল, তো তারা বাইর হইতেছিল। তো এটাই আমরা উপর দেখতেছিলাম। তারপরে অনেক হাসাহাসি করতেছিলাম। তো দেখলেনি তো ক্যামেরাম্যান, আমি নিজেই অপায়। তো তারপরে লিফটে দেখতেছিলাম নিজেকে একটু কিরকম লাগতেছে। তো মেট্রো রেলের টিকিটও দেখাইলাম। তো তারপরে লিফটের ভিতরে যে আমি একটু পোস্ট পাস লিতেছিলাম, দেখি আমাকে কিরকম লাগে। এখনো মেট্রো রেল আসে নাই, তো আমরা একটু হাঁটাহাঁটি করতেছি। তো এদিকে ইমনে বলতাছে যে মেট্রো রেলে কে কে আসছেন আগে, তো কমেন্ট করেন। তো আবার বলতাছে যে শুভ আমাদের সাথে অনেকদিন পর একসাথে যাইতাছে কোনো এক জায়গায়।
তারপর মেট্রো আইসা পড়ছে অবশেষে। তো মেট্রো লাইনে দাঁড়ায় গেলাম আবার। তো মেট্রো আস্তে আস্তে থামা 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 ভাব। তো অবশেষে থাইমাই গেল। তারপরে গেট খোলার অপেক্ষা। তো এই যে দাঁড়ায় গেলাম আমরা সবাই উপরে হাত দিয়া। তো বসার সিট পাই নাই, কারণ বুকিং হয়ে গেছে আগে থেকেই, সবাই বসে পড়ছে। মেট্রো রেলের ভিতরে আন্টি এগুলা কি বলে, তো ভালোর জন্যই তো বলছে, সো একটু মজা করলাম। মেট্রো রেলের কি গতি, এত স্পিডে যাইতাছে, আই হাই, পুরাই মাথা নষ্ট। ভিউটা কিন্তু অমাই। তো ভিউটা কিরকম লাগতেছে সবাই একটু ফটাফট কমেন্ট করেন। আমার কাছে তো সেই লাগতেছে, প্রায় মনে হইতেছে যে বিমানে চড়ছি। ওয়াও, কি ওয়েদার, ভিউটা কিন্তু অমাই, গাছপালা সেই লাগতেছে। অবশেষে শাহবাগ আইসেই পড়লাম। Doors will open on the left. Please mind the gap. তো এই জায়গায় এসে একটা মজার কাহিনী দেখলাম। তো এই আপুটা ভিতরে কার্ড না ঢুকে তো পাঞ্চ করে যাইতেছে গা। তো তারপরে বলে কি আপুটা, প্লিজ আমাকে কেউ হেল্প করেন। এত হাসি পাইতেছিল আমাদের সবাই। তো তারপরেও বেশি হাসলাম না, সামনে আবার পুলিশ আছে। তো অবশেষে আপুটা সফলতা দেখা পাইলো। ওরা সবাই আগে আইসা পড়ছে, তো ইমন আইসা পড়ছে এই যে। তারপরে ওই যে আমি আসমু, তো আমার সবাই এরকম একটা ঘটনা ঘটে গেছে, দেখি কার্ড ঢুকতেছে না, তারপর ডাবল করে দিলাম। তো শাহবাগের ভিউটাও কিন্তু অস্থির লাগতেছে, পুরাই অমাই। এদিক দিয়া লুপটা কিরকম লাগে গাইস? ওই ল প্রায় ডিস্টিং থাক, আর কিছু কইলাম না, হাসি পাইল। তো গাইস, এই যে আপনাদের ভাইরাল বেলুন। তো অবশেষে রমনা গেটের সামনে আইসেই পড়লাম। রমনা পার্কের ভিতরে ঢুকলাম। তারপর দেখি খালি মানে এত মানুষ, কি কম, শুক্রবার দিন তো লোকজন একটু বেশি থাকে। তারপর আমার একটু লুক দেখাইলাম, পিছনে যে ইমন, শুভ। তো তারপরে যে রমনা পার্কের সামনে আইসা পড়লাম। তারপরে যে ব্রিজে নামলাম। তো ব্রিজে সামনে যাইতাছিলাম। তো
তো আকাশে ওয়েদার নাই আজকে, দিনটা খারাপ, মানে কপালটাই খারাপ। তো এই যে অনেকদিন পর ভাই বারদার সাথে দেখা হয়ে গেল। তো তারপরে এই যে হাফিজুলের সাথে কোলাকুলি করলাম, তারপরে এই যে ইমনে কোলাকুলি করলো, তো আমি আবার এই যে বারাকের সাথে কোলাকুলি করলাম। তো তারপরে আস্তে আস্তে সবাই সবার লাগে মানে হাত টাত মিলাইলাম। তো ভালোই লাগলো তাদেরকে দেখা, অনেকদিন পর দেখলাম সবাই একসাথে, ভালোই লাগছে। সো গাইস ওই যে দেন বাইক নাই কি করতেছে শুভ। এইদিকে ইমনে ভিডিও করে দিতেছে আর শুভ টিকটক করতেছে। টিকটকার মানুষ সব জায়গায় টিকটক করে, বুঝেন নাই? রাস্তাঘাট দেখে লাভ নাই, মানুষজনের ভিডিও টিকটক করে। ওই ল ঠিক আছে মামা, এরকমই টিকটক চালায় যান, চিল। সো এই গাইস ভিডিওটা আপনাদেরকে ঠিক মতো দিতে পারলাম না, তো তার জন্য অনেক সরি। সো নেক্সট ডে থেকে ভালো ভিডিও পাইবেন। তো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।